পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো এখানে 76 বা 79 বা 79 নাম্বারে 5টি ট্যাগের সমাধান করা হবে। এ নাম্বারে বলছে দো দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট, যদিও মেয়েটি বুদ্ধিমান, শি ইজ অফেন ডিসিভ, সে প্রায় প্রতারিত হয়। এই শি ইজ অফেন ডিসিভড এই অংশটুকু করতে হবে। দো, অলদো, অ্যাজ, সিন্স, দ্যাট এই অংশটুকু করা যাবে না, কারণ এটা হলো স্বাধীন বাক্য আর এটা হলো অধীন বাক্য, পরাধীন বাক্য। তো শি ইজ অফেন ডিসিভড, তাহলে ইজ থেকে এখানে শি, তাহলে ইজেন্ট শি, ইজেন্ট শি। বি নাম্বারে বলছে হোয়ার দেয়ার ইজ এ স্মোক দেয়ার ইজ ফায়ার, যেখানে আগুন হয় সেখানে ধোঁয়াও হয়, তাহলে এটা ট্যাগ হবে ইজেন্ট দেয়ার, ইজেন্ট দেয়ার। সি নাম্বারে বলছে ই লার্নিং ইজ এ নিউ আইডিয়া ইন দ্য এডুকেশন সিস্টেম, শিক্ষা পদ্ধতিতে ইলেকট্রনিক লার্নিং, ই শিখন, এটি একটি গুরুত্বপূর্ণ বা নতুন একটা আইডিয়া। ইট ইজ ইনভেন্টেড বাই এ বাংলাদেশি প্রফেসর, এটা বাংলাদেশি একজন অধ্যাপকের আবিষ্কার, তাহলে ইট ইজ ইনভেন্টেড, এটা ট্যাগ হবে ইজন্ট ইট। ডি নাম্বারে বলছে সিন্স ইট ওয়াজ ইভিনিং দ্য শপস আর ড্যাজলিং উইথ ব্রাইট লাইট, যেহেতু ইট ওয়াজ ইভিনিং মানে সন্ধ্যা ছিল, তাই শপস দোকানপাট গুলো তীব্র আলো, উজ্জ্বল আলোয় জলজল করছিল, তাহলে এটা ট্যাগ হবে ওয়ান্ট দে। ই নাম্বার বলছে ডু নট ফরগেট দ্যাট মাদার্স বার্থডে ফলস অন জুলাই 25, মানে ভুলে যেও না যে মায়ের বার্থডে, মার জন্মদিন জুলাইয়ের 25 তারিখে। ডু নট ফরগেট, ডু নট ফরগেট এর ট্যাগ হবে, এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে এটা হবে উইল ইউ।